আজ হঠাৎ করে এই মেয়েকে নিয়ে বেরিয়ে পড়তে হলো ডাক্তার দেখাতে। এভরিওয়ান, আমি পিঙ্কি। কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সকলেই ভালো আছো, আর তোমাদের ভালোবাসায় ওই বলতে পারো মোটামুটি ভালো রয়েছে। কেননা খুব একটা ভালো নেই। আসলে কি বলতো, বাচ্চার কোনো কিছু হলে না আমার মনে হয় না কোনো মাই ঠিক থাকতে পারে বা ভালো থাকতে পারে। জানো তো, মেয়ের শরীরটা বেশ কদিন ধরে ভীষণই খারাপ। শুধু মেয়েরই নয়, আমারও শরীরটা খুব একটা ভালো নেই। তবে কি বলতো, নিজের শরীরটা খারাপ হলে সেটাকে মেনে নেওয়া যায়, কিন্তু বাচ্চার যদি কিছু হয় না তাহলে আর কিছুই ভালো লাগে না। তাই মেয়েকে নিয়ে চলে এসেছি নিউ বঙ্গাইগাঁওয়ে ডক্টর দেখাতে। তো আমার মেয়েকে যেই ডক্টরকে দেখাবো না, তো সেই ডক্টর কোথায় বসেন আমরা প্রপারলি সেই জায়গাটা আমরা চিনি না। গতকাল মেয়ের টিউশন টিচারের থেকে আমি এই ডক্টরের অ্যাড্রেসটা নিই। তবে অ্যাড্রেসটা তো আমি পেয়েছি, কিন্তু অ্যাড্রেসটা প্রপার উনি কোথায় বসেন সেটা আমি ঠিক জানি না। কি বলতো, মেয়ের শরীর খারাপ হলে আমি কোনোবারই বঙ্গাইগাঁওয়ে ডক্টর দেখাইনি। আমি হয়তো ওই যখন আমরা প্রথম এখানে এসেছিলাম, সে 4-5 বছর আগের কথা, তখন আমি একবার দেখিয়েছিলাম ওনাকে। তারপর কিন্তু আর দেখানো হয়নি। মেয়ের শরীর খারাপ বা আমাদের শরীর খারাপ হলে কিন্তু আমরা বেঙ্গলেই ডক্টর দেখাই, তো বঙ্গাইগাঁওয়ে কোনোবারও দেখানো হয়নি। তাই এখানে সেইভাবে কিছুই চিনি না। আর সত্যি কথা বলতে বঙ্গাইগাঁও খুব কম আসা হয়, সেইভাবে আসাও হয় না, খুব দরকার ছাড়া। তারপর তোমাদের দাদাভাই বলছে যে যেহেতু একবার এসেছিলাম, তোমাদের দাদাভাই নাকি একটু একটু মনে পড়ছে যে এই জায়গাটাই হতে পারে। আমরা যেহেতু শিওর ছিলাম না, আমরা ভাবছিলাম যে সত্যিই কি এই জায়গাটাই উনি বসবেন। তারপর আমি ঠিক করলাম যে কাউকে জিজ্ঞেস করা যাক। তো এখানে আমি একজনকে জিজ্ঞেস করছিলাম। আসলে কি বলতো, আমরা ঠিক জায়গা মতো এসেছি, কিন্তু ওনার চেম্বারটা আসলে কোথায় সেটাই আমাদের জানা নেই। তাই এখানে একজনকে আমি জিজ্ঞেস করে নেব। বলছিলাম এখানে রক্তিম বড়া কোথায় বসেন? আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। এসো এসো। হ্যাঁ, এই লাইনে, এই লাইনে। তোমাদের ওই যে বললাম, আমরা তো ঠিক জায়গা মতো এসেছি, কিন্তু প্রপার কোথায় বসেন সেটাই আমাদের জানা নেই। তো একজনের থেকে জেনে নিয়ে এখন যাব ফার্স্ট ফ্লোরে। এটা তো একটু উঠছে, তাই আমি মনে হচ্ছে জিপ দিচ্ছি। তাই না? আচ্ছা ঠিক আছে, চলো চলো ওই দিকতে চলো। এখন যাচ্ছি ফার্স্ট ফ্লোরে। ফার্স্ট ফ্লোরেই ওনার চেম্বার রয়েছে। জানো তো, আজকে মেয়ের ছিল টিউশন। টিউশন থেকে বাড়ি এসে কিন্তু ওর ড্রেসও চেঞ্জ করিনি, আমি রেডি হয়েছিলাম। ও আসা মাত্রই ওকে নিয়ে বেরিয়ে পড়েছি। যেহেতু একটু শরীরটা ভালো ছিল তাই ওকে টিউশন পাঠিয়েছি। আর তার আগের দিন কিন্তু একদমই শরীরটা খারাপ ছিল, যার জন্য ও টিউশনও যেতে পারে। আর এখানে কিন্তু চেম্বারে এসে আগে জিজ্ঞেস করে নিলাম যে দেবাংশীর নাম কত নম্বরে রয়েছে। দেখো মেয়েটার মুখটা শুকিয়ে গেছে পুরো। তো মেয়ের নাম রয়েছে 9 নম্বরে, আর এখন গিয়েছে হচ্ছে 5 নম্বর। তো আমাদের আরো কিছুক্ষণ বসতে হবে। জানো তো, ওই যে তোমাদের বললাম মেয়ের টিউশন ছিল, তো টিউশন থেকে এসে তারপরই আমরা কিন্তু বেরিয়ে পড়ি। তো আমাদের আস্তে আস্তে ওই 8টা বেজে গিয়েছে। আর জানো তো, মেয়ের শরীরটা না দুদিনের তুলনায় আজকে একটু ঠিক রয়েছে, কিন্তু এই দুদিন যা অবস্থা হয়েছিল, মানে ওর না একটু ঠান্ডা লাগলেই ওর কি হয় বলতো, মানে দম নিতে ভীষণই কষ্ট হয়, মানে রাতে ঘুমোতে পারে না, এই একটা বড় সমস্যা। আর ওর জন্য আমারও ঘুম হয় না, এতটাই খারাপ লাগে। আর এই শরীর খারাপের জন্যই দুদিন থেকে স্কুলও যাচ্ছে না। আর আমি গতকালকে টিউশনও পাঠাইনি, তবে আজকে ওর নিজে থেকেই একটু টিউশন যেতে চাইছিল, ওর নিজের ইচ্ছে থেকেই, তাই আজকে একটু পাঠিয়েছিলাম। তবে দুদিনের তুলনায় আজকে একটু শরীরটা ভালো রয়েছে। আর জানো তো, মেয়ে খেলতে ভীষণ ভালোবাসে, মানে ওর এত খেলার নেশা, মানে প্রচন্ড খেলার নেশা ওর। দুদিন থেকে শরীরটা ভালো নেই, অথচ আজকে যেহেতু একটু শরীরটা ভালো হয়েছে, তো খেলা নিয়েই ব্যস্ত হয়ে পড়েছে এখানে এসে। আর এখানে দেখো, মেয়েকে কিন্তু 5 তারিখে ডক্টর দেখিয়েছি। তো আমাদের এখন নম্বর চলে এসেছে, আমাদের আগে একজন গিয়েছেন, ওনারা বেরোলে পরেই আমরা এখন ভেতরে ঢুকবো। তো দেখি ডক্টর কি বলে। শুধু তাই নয়, জানো তো, আমার মেয়েটা খাওয়া নিয়েও ভীষণ বায়না করে। তো ডক্টরকে আমি সমস্ত রকম সমস্যার কথা বলবো, এখন দেখি উনি কি ওষুধ দেন। তো দেখো, আমাদের কিন্তু ডক্টর দেখানো হয়ে গেছে, এখন ওষুধ নিচ্ছি এখান থেকে। বিশেষ করে তো যেই সমস্যাটা ওর হয়ে থাকে, যে শ্বাসকষ্টের সমস্যা, সেটা নিয়ে কথা বললাম ওনার সাথে। তো উনি বললেন যে বড় হলে সমস্যাটা আপন থেকে ঠিক হয়ে যাবে, আপাতত কিছু ওষুধ লিখে দিলেন। আর তার সাথে বললেন একটি নেবুলাইজার মেশিন নিতে, যদিও সেটা এখন নিইনি, তবে ওটা পরে নিয়ে নেব। আপাতত যেই ওষুধগুলো উনি লিখে দিয়েছেন সেগুলো নেওয়া হলো। আর জানো তো, মেয়েটার একটুতেই ঠান্ডা লেগে যায়, কারণ ও যদি একটু আইসক্রিমও খায় না, আইসক্রিম খেলেও ঠান্ডা লেগে যায়। আমার মনে হয় আইসক্রিমে ওর অ্যালার্জি রয়েছে, কারণ এই জিনিসটা আমি এর আগেও খেয়াল করেছি। এর আগেও আইসক্রিম খাওয়াতে ওর ঠান্ডা লেগে গিয়েছিল। তাই আমি চেষ্টা করি আইসক্রিমটা একদমই না দেওয়ার, কিন্তু ওর ভীষণ পছন্দের, মানে ওর ফেভারিট বলতে পারবো আইসক্রিম। আরও কোথাও গেলে না ওই আইসক্রিমটা খেতেই একটু বায়না করে, যার জন্য বাধ্য হয়ে ওই মাঝে মধ্যে একটু দিতে হয়। জানো তো, ও ঠান্ডাটা কিভাবে লেগেছে, আমি তো এর আগে তোমাদের একটা ভিডিও শেয়ার করেছিলাম যে ওর ইউনিভার্সিটিতে ড্রয়িং কম্পিটিশন ছিল, আর সেদিনকে কিন্তু যাওয়ার সময় বৃষ্টির কারণে আমরা ভিজে গিয়েছি। এটা কিন্তু একটা ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ারও করেছি। তো সেই জন্যই ঠান্ডাটা লেগেছে। আর সেদিনকে ড্রয়িং কম্পিটিশন শেষ হওয়ার পরে কিন্তু আবার খেয়েছিল আইসক্রিম, যার জন্যই ওর এতটা ঠান্ডা লেগে গিয়েছে। শুধু ওর নয়, ওর তো লেগেছেই, আমারও তার সাথে লেগেছে। আমাদের বলতে পারো তিনজনেরই শরীর
খারাপ। তবে যাই হোক, তো মেয়ে একটু বায়না করছিল যে ও খেলনা নেবে। তারপর নতুন পাড়া হয়ে ফেরার সময় একটা দোকানে ঢুকি, তো দোকানে ঢুকে ওকে জিজ্ঞেস করছিলাম যে সোনাই কি নেবে, বলছে যে আমি ক্লে নেব। ও সেরকম কিচ্ছু চায় না, ওর চাওয়ার বেশি কিছু নেই, মানে ছোটোখাটো জিনিসগুলোই ওর ভীষণ পছন্দের। তো দেখো এখানে একটা বল নিয়েছে আর একটা ক্লে নিয়েছে। তো ক্লেটা নিয়েছে 40 টাকার মতো, আর বলটা মনে হয় ওই 60 টাকা চেয়েছে, জানি না তোমাদের দাদাভাই কত দিয়েছে। তবে যাই হোক, এই দুটো পেয়েই ও ভীষণ খুশি। প্রথমে ক্লেই নিয়েছিল, তারপর বললাম একটা বলও নিয়ে নাও, আমার কথা মতো তখন একটা বলও নিয়ে নেয়। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। সকলেই ভালো থেকো, সুস্থ থেকো, সকলেই নিজের খেয়াল রেখো। তো চলো আজকের মতো টাটা, বাই বাই।